বৃহস্পতিবার রাতে রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় লাগাতার ড্রোন ও মর্টার হামলার চেষ্টা করে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারত। এর আগে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনাবাহিনী। ব্যবহার করা হয় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। কিন্তু এই অ্যান্টি গাইডেড ট্যাঙ্ক মিসাইল কীভাবে কাজ করে এই অত্যাধুনিক প্রযুক্তি? 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন ভারতীয় মৃত্যু হয়। তারপরে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। অপারেশন সিন্দুরের মাধ্যমে একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কি? এটিজিএম হলো একটি অত্যাধুনিক অস্ত্র। এটি মূলত ভারী সাজোয়া যান যেমন ট্যাঙ্ক ধ্বংস করার জন্য তৈরি। এটি মিসাইল গাইডেড বা নিয়ন্ত্রিত, অর্থাৎ এটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে সঠিকভাবে পরিচালিত হয়। এটি ব্যবহার করে দূর থেকে শত্রুপক্ষের সাজোয়া যান ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এটি যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। এটিজিএম বিভিন্ন উপায়ে ছোড়া সম্ভব। জওয়ানরা এটি কাঁধে বহন করে বা ট্রাইপডে বসিয়ে অথবা যানবাহন বা বিমান থেকে নিক্ষেপ করতে পারেন। এর প্রধান সুবিধা হলো দূরত্ব। সৈনিকরা নিরাপদ দূরত্ব থেকে শক্তিশালী ট্যাঙ্ককে লক্ষ্য করে ধ্বংস করতে পারে। এটিজিএম কি? এটিজিএমে একটি বিশেষ বিস্ফোরক ব্যবহার করা হয়, যাকে বলা হয় শিফট চার্জ। এই বিস্ফোরকের জন্য এটিজিএম একটি নির্দিষ্ট দিকে অতি তীব্র গতিতে ছুটে যায়, ফলে ট্যাঙ্কের মধ্যে সাঁজোয়া ভেদ করতে সক্ষম হয় এই প্রযুক্তি। আধুনিক এটিজিএমে ট্যান্ডেম ওয়ারহেড প্রযুক্তি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণ ট্যাঙ্কের বাইরে সুরক্ষা স্তর, যাকে বলা হয় এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার, যা নিষ্ক্রিয় হয়ে যায়। আর দ্বিতীয় বিস্ফোরণটি হয় ট্যাঙ্কের মূল সাজোয়া ভেদ করে। এটিজিএম কি থামানো সম্ভব? ট্যাঙ্কগুলো বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এটিজি মোকাবিলা করতে, কিন্তু ট্যাঙ্কে রিঅ্যাক্টিভ আর্মার থাকে। এই সাজোয়া মিসাইলের আঘাত বাইরের দিকে বিস্ফোরণ ঘটিয়ে এটিকে নিষ্ক্রিয় করে। ফলো করুন এডিটর জি বাংলা।